হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো নিবেদিতা দিদি ভাইদের বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে। আর এই শাড়ি বের করে নিলাম। তোমাদের তো আগের ব্লগেই বললাম যে বিয়ে বাড়ি আছে, ওখান থেকে এসে পরে বিয়ে বাড়িতে যাবো। তো কি বলো তো, আমি তোমাদের সাথে সরাসরিভাবেই কথা বলছিলাম, কিন্তু বিয়ে বাড়িটার সামনেই তো জোরে জোরে গান বাজছিল, ওই জন্য কপিরাইট ক্লেম আসতে পারে, ওই জন্য আমি ভয়েস রেকর্ড করছি। আর যখন এই দেখো শাড়িটা নিয়ে নিয়েছি গিফট দেবো বলে, তো চলে এসেছি বিয়েবাড়িতে। আর ফুলসজ্জার খাটটা দেখতে যাচ্ছি। এই বাড়িতে আমি এর আগে এসেছিলাম যখন কালী পুজো হয়েছিল কিছুদিন আগে, তোমাদের সাথে হয়তো ব্লগটা শেয়ারও করেছিলাম। তো চলো ফুলসজ্জার খাটটা দেখি কেমন হয়। সুন্দর হয়েছে খাট। বেশ ভালো, ভালো সাজিয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ফুলসজ্জার খাটটা কেমন লেগেছে তোমাদের। আমার তো দারুণ লেগেছে। তো চলো আর বেশি দেরি করব না, কারণ রাত 11:30 মতন বাজে, এখন খেতে বসে পড়েছি। মেনু কার্ডটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। আর সোনা এই একটু আগে বাড়িতে এসছে, ওর পাপা ওকে 10টার সময় নিয়ে এসছে, কারণ ও শাশুড়ি মায়ের কাছে ঘুমিয়ে পড়েছিল। ওই জন্য ও মানে ঘুম থেকে এখন উঠলো, আইসক্রিম খাবে, ওই জন্য ওকে আইসক্রিম এনে দিল। এই যে থালা দিয়ে দিয়েছে, টিস্যু পেপার দিয়ে দিয়েছে। আমি সোনাকে নিয়ে বসেছি পাশে, আর ওর বাবা ওই যে ওই পাশে বসেছে। আর কি বলো তো, সোনা আমাকে সারাদিন দেখেনি তো, তাই একটু রাগ দেখাচ্ছে আমার উপরে। তো চানা মশলা আর হচ্ছে এটা হচ্ছে কি বলে, রাধা পল্লবী, তো দিয়ে দিয়েছিল, এখন খেয়ে নিচ্ছি। আর ওই পাশে হচ্ছে আমার কাছে সোনা বসেনি, বললাম না রাগ করেছে, ওই জন্য ওর পাপা ওই পাশে চলে গেছে, আমি আবার এ পাশে চলে এসেছি। তো এখন এই যে গরম গরম মুগ ডাল দিয়ে দিয়েছিল, ভেজ ডাল, আর তার সাথে দিয়েছিল আলুর চিপস আর হচ্ছে লেবু। তো চলো, সোনা কিন্তু ভীষণ রাগ দেখাচ্ছে, কারণ সারাদিন ছিলাম না, ওকে রেখে চলে গেছি, ওই জন্য। তারপরে এই যে দিয়ে দিল পটল চিংড়ি, দারুণ টেস্টি হয়েছিল, একদম মানে ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ টেস্টি। তারপরেই পাতে পড়ে গেল বড় সাইজের একটা দই কাতলা। দেখতেই পাচ্ছ, ভীষণ লোভনীয় খেতে। মানে দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। একদম পুরো বড় সাইজের মাছের মানে মাছটা ছিল একদম পুরো তেল তেলে ভরা। আর আমার তেল মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে, যেমন পাঙাশ মাছ আমার ফেভারিট। কিন্তু কি বলতো, অ্যালার্জির জন্য আমি পাঙাশ মাছ খেতে পারি না। ইলিশ মাছও তাই আমার ফেভারিট, কিন্তু ইলিশ মাছও আমি মানে অ্যালার্জির জন্য অনেক কিছুই খেতে পারি না। অ্যালার্জির জন্য আমার অনেক কিছুই বাদ দিতে হচ্ছে, মানে পুঁই শাক, লতি, এগুলো আমার সব থেকে ফেভারিট, কিন্তু আমি খেতে পারি না। তো মাছটা দেখেই বুঝতে পারছো কত সুস্বাদু হয়েছে। আর ওই যে পাশে সোনা বসে আছে। তো চলো মাছটা দিয়ে খেয়ে নিই ঝমাঝম করে। তারপরে তারপরে চলে এসেছিলো ধোয়া ওঠা ওঠা ফ্রাইড রাইস আর গরম গরম চিকেন কষা। তো চিকেন কষাটা কিন্তু চিকেন কষার মতন খেতে লাগছিল না, পুরো চিলি চিকেনের মতন খেতে লাগছিল। মানে ফ্রাইড রাইসের সাথে জাস্ট জমজমাটি আর কি খাওয়া দাওয়া, মানে দারুণ খেতে হয়েছিলো। আর মানে চিকেনটা খুব জুসি হয়েছিল, আমার পাতে কিন্তু লেগ পিস পড়েছে। তো ফ্রাইড রাইস আর চিকেন খেতে না খেতেই চলে আসলো এই যে একদম পুরো গাঢ় গাঢ় চাটনি, আমের চাটনি, আর হয়েছিল পাঁপড় ভাজা। কার কার খেতে ভালো লাগে বিয়েবাড়িতে এগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে খেতে, চাটনি দিয়ে পাঁপড় দিয়ে। তো তারপরে চলে আসলো এই যে লট চমচম। রসগোল্লা যদিও ছিল, কিন্তু আমি কোনো বিয়েবাড়িতে বা কোথাও গেলে রসগোল্লা খাই না, কারণ রসগোল্লা খেতে আমি পছন্দ করি না। কালাকাঁদ বা লট চমচম হলে খাই। দেখো লট চমচম নিয়ে ওরা এগোতে থাকছে, আর আমি এই যে লট চমচম খেয়ে নেবো এখন। দারুণ টেস্টি ছিল লট চমচমটাও। আর এই যে শেষ পাতে আইসক্রিম আর হচ্ছে হজমলা। তো চলো। তো ফ্রেন্ডস, তারপরে বাড়িতে এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ খুবই টায়ার্ড লাগছিল। আর বাড়িতে আস্তে আস্তে 12টা বেজে গেছিলো। বুঝতেই তো পারছো, সারাদিন অত দূর দিদিভাইদের বাড়িতে গিয়েছিলাম, তারপরে এসে আবার রেডি হয়ে ফ্রেশ হয়ে সেগুলো আবার চেঞ্জ করে তারপরে আবার বিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়েছিলাম, ওই জন্য মানে খুব টায়ার্ড লাগছিল। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। তো তোমার দাদাভাই তরমুজ নিয়ে এসছে, তো সেই তরমুজটা কাটছে। তরমুজটাও খুব ভালো ছিল, একদম বালি বালি ছিল, আর দেখতেই তো পাচ্ছ একদম লাল। তো চলো, ভিডিওটা যদি কোথাও কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে তাহলে ফলো করে দিও। চলো টাটা, আবার একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব অবশ্যই। ততক্ষণে যেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, বাই বাই।